আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আমি সমসাময়িক বিভিন্ন ধরনের টপিকস কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলি। সমাজে বহুল প্রচলিত বাতিল একটি মত, কাদিয়ানি মতবাদ, এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। কাদিয়ানি মতবাদ একটি বিতর্কিত ধর্মীয় গোষ্ঠী যা মূলত ইসলাম ধর্মের ছায়াতলে উদ্বুদ্ধ হলে মূলধারার মুসলিমরা এটিকে ইসলাম থেকে বিচ্যুত মনে করে। নিচে কাদিয়ানি মতবাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম। কাদিয়ানি মতবাদের সূচনা। কাদিয়ানি মতবাদের প্রবর্তক মির্জা গোলাম আহমদ, 1835 সালে জন্ম, 1908 সালে মৃত্যু। স্থান কাদিয়ান, পাঞ্জাব, ব্রিটিশ ভারত। তিনি নিজেকে কখনো ইমাম মাহাদি, কখনো মসি, এমনকি নবী হিসাবে দাবি করেন। কাদিয়ানদের মূল বিশ্বাস, মির্জা গোলাম আহমদ নবী ছিলেন, যদিও তারা বলেন তিনি উম্মতি নবী। তবে মুসলমানদের মধ্যে নবুয়তের দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চিরতরে বন্ধ। আনা খাতামুন নাবিয়িন, না নাবিয়াবাদী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তারা মনে করে মসি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং মির্জা গোলাম আহমদ তার প্রতিশ্রুত আগমন। কাদিয়ানীদের মতে কাদিয়ান শহরটি হজ্জের জন্য পবিত্র স্থান এবং সেখানে যাওয়া হজ্জের সমতুল্য। মূলধারা মুসলিম যাকে কাফির মনে করে, কাদিয়ানীরা অনেক সময় তাকে মুমিন ভাবে, যেমন তাদের দৃষ্টিতে কেবল তারা প্রকৃত মুসলিম। ইসলামের দৃষ্টিতে কাদিয়ানি মতবাদ মুসলিম বিশ্ব সুন্নি শিয়া উভয়দের কাদিয়ানীদের অমুসলিম হিসেবে গণ্য করে। পাকিস্তান সরকার 1974 সালে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু হিসেবে ঘোষণা করে। সৌদি আরব, বাংলাদেশ সহ বহু মুসলিম দেশে তারা ইসলামী সমাজ থেকে পৃথকভাবে গণ্য। বাংলাদেশের কাদিয়ানীদের অবস্থা, বাংলাদেশের কাদিয়ানীদের কার্যক্রম রয়েছে, তবে অনেক ইসলামী দল ও আলেম সমাজ তাদের কার্যক্রমের বিরোধিতা করে আসছে। বাংলাদেশ সরকারও অনেক ক্ষেত্রে তাদের ধর্মীয় কার্যক্রমকে বিধিনিষেধ আরোপ করেছে। মুসলমানদের করণীয়, ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে সচেতন থাকা, সন্তান ও সমাজকে মতবাদের বিভ্রান্তি থেকে রক্ষা করা, আলেমদের মতামত ও কিতাবসমূহ থেকে প্রকৃত ইসলাম শিক্ষা গ্রহণ করা। সংক্ষিপ্তভাবে কাদিয়ানি মতবাদ একটি বিভ্রান্তিকর গোষ্ঠী যা ইসলামের মৌলিক বিশ্বাস, বিশেষ করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিশ্বাসের বিরোধিতা করে। তারা মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে এই মতবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা কাদিয়ানি তারা নিঃসন্দেহে কাফের, তাদের ইসলাম স্থান নেই। আমরা সরাসরি অবস্থান থেকে তাদেরকে বয়কট করি। সোচ্চারায় নিঃসন্দেহে কাদিয়ানিরা অমুসলিম। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যারা কাদিয়ানি তারা নিঃসন্দেহে অমুসলিম। মুসলমান ধারার সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই। কাজে তাদের থেকে আমরা নিজে সমাজ, দেশ, জাতিকে কাদিয়ানের হাত থেকে হেফাজত করি। বিশেষ করে সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব যে কাদিয়ানকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমাদের আইনের মাধ্যমে। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইসলামিক বিভিন্ন ধরনের কন্টেন্ট, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসার ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।